सीजेपी की आवाज घर घर जाएगी, बदलाव की नई कहानी लिखी जाएगी। তেলাপোকা সাধারণত মানুষ দেখলে পালায়, কিন্তু ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা গেল উল্টো দৃশ্য। তেলাপোকাই যেন রাস্তায় নেমে সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান, মাথায় তেলাপোকার মুখোশ, হাতে বই আর ফুলের তোড়া। ব্যঙ্গবিদ্রুপ থেকে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রথম বড় বিক্ষোভ সমাবেশ তাই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক নতুন প্রজন্মের অসন্তোষের প্রতীক হয়ে উঠেছে। শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে তীব্র গরম উপেক্ষা করে জড়ো হন শত শত তরুণ। আন্দোলনের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র থেকে আসা ৩০ বছর বয়সী রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ ও বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ দীপকে। গত ১৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ককরোচ আন্দোলন শুরু করেন। এর পেছনের গল্পটিও নাটকীয়। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার তরুণদের পরজীবী ও তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্যকে ব্যঙ্গ করেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পায় দলটি। তবে শুরু থেকেই সিজেপিকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন, দলটির কোটি কোটি অনুসারীর বড় অংশ পাকিস্তান ও ভারত বিরোধী গোষ্ঠী থেকে এসেছে। যদিও অভিজিৎ দীপকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। অর্থাৎ শেখ হাসিনাও বাংলাদেশের আন্দোলনকারীদের পাকিস্তানপন্থী তথা রাজাকারের বাচ্চা বলেছিলেন বলে অভিযোগ আছে। তবে এই বিক্ষোভে সবচেয়ে বেশি আন্দোলনের জন্ম দেয় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। বিজেপি নেতারা এটিকে উস্কানিমূলক হিসেবে আখ্যা দিলেও আন্দোলনকারীরা এটিকে পরিবর্তন ও প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরেন। সমাবেশে দীপকে বলেন, ভারতে সরকার বিরোধী মত প্রকাশ নিয়ে মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে। এমনকি তার নিজের মাও আশঙ্কা করেছিলেন দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কিছু বিজেপি সমর্থক সমাবেশ স্থলে ঢুকে দিল্লি পুলিশ লাঠি চালাও স্লোগান দিতে শুরু করেন। পরে কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। তবে বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা আর বাস্তব রাজনৈতিক শক্তি এক নয়। ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের গবেষক রণজয় সেন মনে করেন, শুধুমাত্র অনলাইন উপস্থিতি দিয়ে ভারতের মতো বিশাল দেশে রাজনৈতিক উত্থান ঘটানো কঠিন। তবু ঘটনাটির তাৎপর্য অন্য জায়গায়। ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান একসময় মাওলানা হসরত মোহানি ও ভগৎ সিংয়ের কণ্ঠে উপনিবেশ বিরোধী সংগ্রামের প্রতীক হয়েছিল, সেই স্লোগানই আজ নতুন প্রজন্মের হাতে নতুন অর্থ খুঁজছে। প্রশ্ন এখন একটাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেওয়া এই তেলাপোকা বিদ্রোহ কি ক্ষণস্থায়ী ব্যঙ্গ, নাকি ভারতের রাজনীতিতে নতুন কোনো অস্বস্তির সূচনা? আর দেখা যাক ভারতের এই জেনজি তেলাপোকারা কতটুকু অনুসরণ করতে পারল বাংলাদেশ আর নেপালকে।